একটা, কিন্তু মরিচ আদৌ হবে কিনা, এত কিছু দিচ্ছি দেখেন, গাছের গোড়ায় সার, ডিমের খোসা এগুলো দিয়েছি, কিন্তু কোনোতেই কোনো কাজ হচ্ছে না। তবে আমার এই ফুলগুলো কিন্তু রিয়েল, এগুলো আবার ভাববেন না আর্টিফিশিয়াল। এগুলো আমার অতি যত্নে করা। গত বছরও আমার এই বেলি ফুল গাছে অনেক ফুল এসেছিল, এবছরও আশা করছি অনেক ফুল আসবে। প্রতিদিনই 2-4টা করে ফোটে, আমার দেখতে খুব ভালো লাগে। আসলে আমার বাগান এত ভালো লাগে, আমার ওরকম স্পেস থাকলে আমি সুন্দর একটা বাগান করতাম, সেখানে আমি সময় কাটাতাম। গাছেদের সঙ্গে ফুলেদের সঙ্গে কথা বললে আসলেই অনেক ভালো লাগে, মন খুবই ফ্রেশ হয়ে যায়। তো বাগান বিলাস করতে করতে একটু হালকা নাস্তা বানিয়ে নিব। এটা যদিও গতকাল বিকালের নাস্তার জন্য আমি একটু প্যানকেক বানাবো। তো প্যানকেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে আটা। পর্যাপ্ত পরিমাণে বলতে এখানে 2 কাপের মতো আটা নিয়েছি, নর্মাল কাপের। এরপরে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে 1/2 কাপ নিয়েছি। তারপরে সকল শুকনো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব, যাতে বেকিং পাউডারটা শুকনো অবস্থাতেই পুরো আটার সঙ্গে মিশে যায়। আমাদের এই আটাগুলো অনেকটা ময়দার মতোই, এটা ওরকম স্টিচ হয় বা খুবই ভালো। ময়দার যে